আজ আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে রান্না করতে বসে পড়লাম। আজ আমি দেখাবো নিরামিষ পনির কিভাবে রান্না করতে হয়। তার জন্য আমি ছোট ছোট পিস করে পনিরটাকে এভাবে কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন, তবে মিডিয়াম সাইজ করে কেটে নিলে রান্নাটাও ভালো হয় খেতে। পনিরটা কেটে রেখে আমি এবার কাটবো 3টে মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। আর নেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব। আর নেব অল্প পরিমাণ আদা। আর নেব 1 ইঞ্চি আদা, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। পনিরটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এভাবে ফোটালে পনিরটা নরমও হয় এবং দুধের গন্ধ ভাবটা থাকে না। দু তিন মিনিট পর আমি পনিরটাকে এভাবে জল ঝরতে রেখে দেবো। এবার আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব টমেটো আর আদাটাকে। কড়াইয়ে সরষের তেল নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নেব। এই সময় দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। দিয়ে ভালো করে মাখিয়ে নেব পনিরটাকে। দিয়ে দিলাম সামান্য চিনি, যাতে পনিরের গায়ে তেলটা কম থাকে। এবার ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, অল্প জিরে আর গরম মশলা। এটাকে একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো গ্রাইন্ড করা টমেটো আদা পেস্ট। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দেবো পরিমাণ মতো হলুদ। আর দেবো ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এবার গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। আর দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমি ঝালটা এখানে কমই দিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন।
এইভাবে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা থেকে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেবো গ্রাইন্ড করে রাখা মগজ বাটা। আমি এখানে দিয়েছি 50 গ্রাম মগজ। মগজটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করেছি। মগজটা পেস্ট করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাতে পেস্টটা ভালো হয়। সম্পূর্ণ গ্রেভিটা দেখুন কেমন কষানো হয়ে গেছে। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা এবার ফুটতে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরটাকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। এবার কিন্তু পনিরটাকে আমি বেশি সময় ফোটাবো না, 3 থেকে 4 মিনিট ফোটাবো। ফুটে গেলে দিয়ে দেবো 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। যেহেতু এটা নিরামিষ পনির, তাই এতে ঘি দিলে এর স্বাদ ও গন্ধ দুটোই বেড়ে যায়। আপনারা যদি ঘি নাও দেন তাহলেও খেতে ভালো লাগবে। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এইভাবেই খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে সুস্বাদু রান্না বাড়িতে করার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এরকম নিরামিষ পনির পেলে ছোটরাও পরিষ্কার করে ভাত খেয়ে নেবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।